বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.32%। জানুয়ারিতে যা ছিল 9.94%। 6 মার্চ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 9.67%। এই বছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 9.24%। আগের মাসে যা ছিল 10.72%। ফেব্রুয়ারিতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে 9.38%, যা জানুয়ারিতে ছিল 9.32%। 2024 সালের ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 12.92% এবং নভেম্বরে ছিল 13.8%। এ নিয়ে গত 4 মাসের মধ্যে দ্বিতীয়বার এক অঙ্কের ঘরে ফিরল সার্বিক মূল্যস্ফীতি। 2023 সালের সেপ্টেম্বর মূল্যস্ফীতি ছিল 9.92%। এরপর থেকে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 4 ফেব্রুয়ারি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির দিকে মনোযোগ রয়েছে আমাদের। আগামী জুন নাগাদ মূল্যস্ফীতির হার 6 থেকে 7% নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা সরকারের। BBS-এর তথ্য মতে গত 2.5 বছর ধরেই সার্বিক মূল্যস্ফীতির মাসিক হার 9%-এর ওপরে রয়েছে।